হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা। যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন, তারা কিভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি ব্যবসা কীভাবে পরিচালনা করবেন, তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ হচ্ছে। তো ফ্রেন্ডস, আপনি যদি সিরিয়াসলি ফার্মেসি ব্যবসা শিখবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখুন। ফ্রেন্ডস, আমাদের আজকের টপিক হচ্ছে ফার্মেসি ব্যবসায় ক্ষতির হাত থেকে বাঁচতে কিভাবে বাজেট করবেন। তো এই বিষয়ে আজকে 7টি কিছু মূল বিষয়ের কথা বলা হবে, গুরুত্বপূর্ণ পদক্ষেপের ব্যাপারে। তো ফ্রেন্ডস, চলুন শুরু করছি। ফার্মেসি ব্যবসায় ক্ষতির হাত থেকে বাঁচতে বাজেট প্রস্তুত করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিছু মূল দিকে নজর দিলে ব্যবসার সঠিক পথে চলতে সাহায্য করতে পারে। তো এই বিষয়ে আজকে শুরু করছি। তো ফ্রেন্ড, চলুন আমি 1 নম্বরটি বলছি। 1 নম্বরটি হচ্ছে রাজস্ব বিশ্লেষণ। প্রথমে আপনার ব্যবসার থেকে কতটা রাজস্ব আসছে তা সঠিকভাবে বিশ্লেষণ করুন। এটি বিক্রির পরিমাণ, লাভের হার এবং ঋণের পরিমাণ অন্তর্ভুক্ত করবে। 2 নম্বরটি হচ্ছে খরচ নির্ধারণ। আপনার মাসিক এবং বার্ষিক খরচের একটি পরিষ্কার ধারণা থাকা জরুরি। এর মধ্যে রয়েছে ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীদের বেতন, পণ্য কেনার খরচ এবং অন্যান্য প্রশাসনিক খরচ। 3 নম্বরটি হচ্ছে মজুত পরিকল্পনা। পণ্যের মজুত ঠিকভাবে পরিচালনা করা প্রয়োজন, যাতে অতিরিক্ত মজুত বা কম মজুত না হয়। অতিরিক্ত পণ্য কেনা মানে অতিরিক্ত খরচ, যা লাভে প্রভাব ফেলতে পারে। 4 নম্বরটি হচ্ছে অতিরিক্ত খরচ কমানো। কিছু খরচ, যেমন প্রচারণা, পরিবহন বা অন্যান্য প্রশাসনিক খরচের ক্ষেত্রে সাশ্রয়ী ব্যবস্থা গ্রহণ করুন। ব্যয় সাশ্রয়ে নজর দিন। এগুলো 4 নম্বরটি। এখন আমি 5 নম্বরটি বলছি। 5 নম্বরটি হচ্ছে মুনাফা এবং ক্ষতি বিশ্লেষণ। আপনার বিক্রির পরিমাণ এবং খরচের বিশ্লেষণ করে কোথায় লাভ হচ্ছে এবং কোথায় ক্ষতি হচ্ছে তা চিহ্নিত করুন। কোনো নির্দিষ্ট পণ্য বা সেবা যদি খরচের তুলনায় কম লাভ দেয়, তবে তার উপর পুনরায় মনোযোগ দিন। 6 নম্বরটি হচ্ছে ঋণ বা আগের পুঁজি ব্যবস্থা। সঠিক ঋণ থাকে তার পরিমাণ এবং সুদের হার বিশ্লেষণ করুন এবং সঠিকভাবে তা পরিশোধ করার পরিকল্পনা গ্রহণ করুন, যদি ঋণ থাকে তাহলে। 7 নম্বরটি হচ্ছে প্রযুক্তির ব্যবহার। সঠিক সফটওয়্যার ব্যবহার করে আপনি আপনার বিক্রয়, মজুত এবং অন্যান্য খরচ ট্র্যাক করতে পারবেন, যা বাজেট পরিকল্পনায় সহায়ক হবে। এভাবে একটি সুশৃঙ্খল বাজেট তৈরি করলে ফার্মেসি ব্যবসা দীর্ঘমেয়াদে লাভজনক হতে পারে এবং ক্ষতির হাত থেকে বাঁচা যাবে। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন যে ফার্মেসি ব্যবসায় ক্ষতির হাত থেকে বাঁচতে কিভাবে বাজেট করবেন। তো ফ্রেন্ডস, আপনি এই 7টি বিষয় যদি মনোযোগ সহকারে ফলো করেন তাহলে অবশ্যই আপনি হয়তো বুঝে যাবেন যে ফার্মেসি ব্যবসায় ক্ষতির হাত থেকে বাঁচতে কিভাবে বাজেট করতে হবে। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। তো ফ্রেন্ডস, এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন, এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ আপলোড হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত
নলেজ আমাদের এই চ্যানেলেই স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে। তো ফ্রেন্ডস, আপনি যদি সিরিয়াসলি ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সজাগ ও সচেতন থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।